এত সাজতেছিস কে? ইফতার করবি না বিয়ে করতে যাবি? আহা মা, তুমি একটা জিনিস বুঝলে না, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দোয়া বেশি কবুল হয়। হ্যাঁ, আমি কে বুঝবো? আমি তো ঘরের কাজের বেড়ি। ওরে বোঝো না শাস্তিছে কিসের জন্য? আজকে উইতি আসতিছে না। তো বাবা, একটা জিনিস বুঝলাম না, তুমি এত সাজুগুজু করতেছো কেন? সবে আমাকে কপাল, আল্লাহ রোজা রমজান মাস, এখানে আমি কি করি? ওইদিকে দর্জিদারে কাপড় বানাতে দিছি, দর্জির কোনো খোঁজ নাই। ওরে আল্লাহর রস্তে একটু চুপ থাকো, পাশের বাসার ভাবি শুনলি কি কবে নে। এ হাসাহাসি না করে যা একটু বেশি চিনি দিয়ে লেবু শরবত বানা। ভাবি আসসালামু আলাইকুম। ভাবলাম আজকে আপনাদের বাসায় একটু ইফতার করতে আসি। যত সব ন্যাকামি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখো না, যেমন মা তার তেমন মাই। আল্লাহ আমার সংসারটারে বাঁচাও। আচ্ছা, আপনি কি সব রোজা রাখেন? হ্যাঁ, আমি তো ছোটবেলা থেকেই রোজা রাখি। এ রমজান মাসে মিথ্যা কথা কইতে তো লজ্জা করে না? কেউ তুই ভুলে 5 বার পানি খেতে গেছিস? হ্যাঁ, মা তুমি একটু থামো তো। হয় হয়, সব আমার দোষ। ওইদিকে গয়না বানাইতে দিতে কইছিলাম, সেই গয়না এখনো আমার দেয় নাই। এই যে আপনার প্লেটটা নেন, ইফতারি প্লেটটা নেন। থ্যাংক ইউ। না মানে আপনার জন্য স্পেশাল ইফতারি আর কি। ওই প্লেটটা কিন্তু আমার ছিল। থাক না, রাগ করেন না, আমি আপনার জন্য ইফতারের প্লেট সাজায় দিচ্ছি। দেখো, বুড়ো বয়সে বেমরতি। আজকে যাক, আজকে তোমার হচ্ছে। আচ্ছা, আপনি এত আস্তে আস্তে খান কেন? না মানে ওই আর কি, আস্তে খাওয়া বা ধীরে খাওয়া সুন্নাত, তো এজন্য। তাই বলুন না কেন ভাবি, আপনার ছেলে কিন্তু অনেক ভদ্র। ভাবি, মেয়ের সামনে থাকলি খালি ছেলে না, মেয়ের বাপও লজ্জা পায়।